হেলথ কেয়ার পক্ষ থেকে আমরা ডাক্তার গাইনোলজিস্ট ডাক্তার সুদীপ্ত পালকে পেয়ে গেছি। আমাদের প্রথমেই জানাই আমাদের ওনার 24 আওয়ার্স টিভি থেকে স্বাগতম ডাক্তারবাবু। আজকে আমরা একটাই বলবো ডাক্তারবাবু, গাইনোলজিস্টের যে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এমন একটা কিছু রোগ আসছে যে এই সময় সেই রোগগুলো মানে ধরুন ক্যান্সারের একটা দিকে মুভমেন্ট নিচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? আহ, একটা মেয়েদের একটা কমন ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের ট্রিটমেন্ট সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ ট্রিটমেন্ট পার্টটা মেনলি হচ্ছে ক্যান্সার স্পেশালিস্টরা করে, ক্যান্সার স্পেশালিস্টরা দেখেন। ক্যান্সার স্পেশালিস্ট ছাড়া আমি কমন গাইনোকোলজিস্ট হিসেবে বলবো যে এই রোগটাকে কীভাবে প্রতিরোধ করা যায়। প্রতিরোধ করা ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইংরেজিতে একটা প্রবাদ আছে, স্টিচ ইন টাইম সেভস নাইন, মানে ঠিক সময় যদি আমরা আটকাতে পারি 9টা সেলাইয়ের জায়গায় আমাদের একটা সেলাই দরকার হয়। ঠিক সেই রকমভাবেই সার্ভাইকাল ক্যান্সারের প্রিভেনশন অনেক ইম্পর্টেন্ট। আর কি কি মানে এইগুলো লক্ষণ দেখা যায় এই রোগে? এই রোগটা বলতে পারেন খুব সিরিয়াস রোগ সার্ভাইকাল ক্যান্সার, কারণ পৃথিবীতে মেজর 4টে যে ক্যান্সার আছে তার মধ্যে এটা একটা অন্যতম। ইন্ডিয়াতে যে সমস্ত ক্যান্সারগুলো হয়, বিশেষ করে 15 থেকে 45 বছর, মানে প্রেগনেন্ট এবং প্রেগনেন্সি পিরিয়ড, মানে যে সময়টা সেক্সুয়ালি অ্যাক্টিভ উমেনদের মধ্যে, এটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার আফটার ব্রেস্ট ক্যান্সার। তো এই এই এবং দেখা যায় প্রত্যেক বছর ভারতবর্ষে 1,25,000 পেশেন্টের সার্ভাইকাল ক্যান্সার হয় এবং তার মধ্যে 75,000 পেশেন্ট মারা যায় অ্যাপ্রক্সিমেটলি। আর কি কি কারণে এই রোগকে প্রতিরোধ করা যাবে? আমরা সার্ভাইকাল ক্যান্সার হয় হচ্ছে এইচপিভি ভ্যাকসিন, এইচপিভি ইনফেকশনের জন্য, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। আমরা যে বিভিন্ন রকম ভাইরাসের নাম আজকে জানি, কোভিড থেকে শুরু করে করোনা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাইরাসের, ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাইরাসের নাম জানি, সেরকম একটা ভাইরাস যেটা ইনফেকশন মেয়েদের জননতন্ত্রে হওয়ার জন্য এই ক্যান্সারটা হয়। তো এই ক্যান্সার প্রিভেন্ট করার উপায় হচ্ছে এই এই এগেনস্টে ভ্যাকসিনেশন। যদিও ক্যান্সারকে আর্লি স্টেজে ডিটেক্ট করা যাওয়ার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট এবং বিদেশের বিভিন্ন গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম করেছে, যার একটা নাম আপনারা খুব শুনে থাকবেন, যার নাম হচ্ছে প্যাক টেস্ট বা প্যাপসমিয়ার টেস্ট। প্যাপসমিয়ার সমস্ত 15 থেকে 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলাদের জন্য করা উচিত প্রত্যেক 3 বছর অন্তর, কিন্তু সেটা করা হয় না বা করা সম্ভব হয় না, কারণ এই রোগের কোনো লক্ষণ নেই। অর্থাৎ ক্যান্সার হওয়ার পরে যার লক্ষণ শুরু হয়, ক্যান্সার হওয়ার আগে পেশেন্টের যখন ইনফেকশন হয় প্রাথমিক স্টেজে, তখন কোনো লক্ষণ থাকে না। তো সুতরাং যেহেতু এর কোনো প্রাথমিক লক্ষণ নেই, সুতরাং এই পেশেন্টের স্ক্রিনিং, অর্থাৎ আগে থাকতে টেস্ট, সমস্ত মহিলাদের স্ক্রিনিং, এবং যখন পসিবল তখন ভ্যাকসিন, ইউনিভার্সাল ভ্যাকসিন, সমস্ত মেয়েদের ভ্যাকসিন করাটা জরুরি। 2024 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করা হয়েছে ভ্যাকসিনটা সমস্ত স্কুল গোয়িং মেয়েদের জন্য। এই ভ্যাকসিনটা প্রিভেন্ট করার জন্য, এই রোগটা প্রিভেন্ট করার জন্য দেওয়া হচ্ছে। তো এই ভ্যাকসিনটা খুবই জরুরি, তবে এবং সবারই নেওয়া প্রয়োজন। কিন্তু শুধু এই বয়সে মেয়েদের নয়, অ্যাকচুয়ালি সমস্ত 15 থেকে 45 পর্যন্ত যাদের স্কুল হয়ে গেছে তারাও কিন্তু এই ভ্যাকসিনেশনের জন্য এলিজিবল। তারা যদি চান এই ভ্যাকসিনটা নিতে, তারা নিতে পারেন, এবং এটা অবশ্যই নেওয়া উচিত, কারণ এই ভ্যাকসিনের মাধ্যমে তারা একটি মারণ রোগের আক্রমণ থেকে প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাবেন। ঠিক আছে, একটা বাংলায় একটা কথা আছে যে কাঁচা বয়স, আমরা বাংলা ইংরেজি সেটা বলি টিনেজ। তো টিনেজ ইজ দ্য টাইম যখন এই ইনফেকশনটা সব থেকে বেশি কমন, এই এইচপিভি ইনফেকশন সব থেকে বেশি কমন। তো সেইটার একটা যদি আমি স্টাডির কথা বলতে হয় যে একটা মহিলা যার 13 বছর থেকে 16 বছর বয়স, তাদের এইচপিভি ইনফেকশন হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যতটা, যখন 17 থেকে 24 বছর বয়সে তার যদি ইনফেকশন হয়, তার ইনফেকশন হওয়ার চান্স তার হাফ। অর্থাৎ যত কম বয়সে সে প্রথম সেক্সুয়াল এক্সপোজার হচ্ছে, তত কিন্তু তার ইনফেকশনটা ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা তার বেশি থাকে। তো আজকে আমরা স্কুলের মেয়েদের জন্য যারা যাচ্ছে তাদের জন্য আমরা সেক্স এডুকেশনের কথা বলি। হয়তো আজকে ইংরেজি মিডিয়াম স্কুলে অনেক জায়গায় সেক্স এডুকেশনের ক্লাসও হয়, সেখানে হয়তো মেয়েদেরকে শেখানো হচ্ছে, মায়েরা শেখাচ্ছেন যে গুড টাচ কোনটা, ব্যাড টাচ কোনটা। এরকমভাবে তো আমরা অনেক কাউন্সিলিং দেখছি, কিন্তু একটা বয়স পর্যন্ত এটা ঠিক আছে, মানে বছর 10-12 বছর বয়স পর্যন্ত ঠিক আছে। কিন্তু একটি মেয়ে যখন টিনেজে অ্যাপ্রোচ করছে, যখন টিনেজে গিয়ে তার ব্যাড টাচটা আর ব্যাড টাচ বলে থাকে না, তখন সিলেক্টিভ ক্ষেত্রে ব্যাড টাচটা ডিজায়ারেবল টাচও হতে পারে তার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সেই বয়সটা যে টিনেজ 13 থেকে 17, যখন তার চান্স ডবল একটা ইনফেকশন থেকে, সেক্সুয়াল ইনফেকশন থেকে তার ক্যান্সার হওয়ার, সেই টাইমে প্রোটেকশনটা জরুরি। সেই জন্য আজকে মা বাবাদের বলবো আমি যে আজকে টেক হোম মেসেজ এইটাই, যে আপনারা সমস্ত সমস্ত মেয়েদেরকে যারা আজকে স্কুলে যাচ্ছে, আপনাদের মেয়ে যাদেরকে স্কুলে যাচ্ছে, তাদেরকে অবশ্যই এই গভর্নমেন্ট অ্যাপ্রুভ ভ্যাকসিনটার জন্য
দিন, ঠিক আছে, এটাতে কোনো ক্যান্সার হয় না, ক্যান্সার বরং আটকায়, এবং এটাই প্রকৃত বয়স যে সময় থেকে এই ক্যান্সারটা আটকানো যেতে পারে। হ্যাঁ, শুধু মেয়েদের জন্য বলছি না, বাচ্চা মেয়েদের জন্য বলছি না, এবং মায়েরাও যারা 15 থেকে 45 বছর বয়স পর্যন্ত আছেন তারাও প্রাইভেট ইয়ের কাছ থেকে ভ্যাকসিনটা নিতে পারেন। হ্যাঁ ডাক্তারবাবু, এর প্রতিকারের উপায়টা কী আছে? তাহলে এই প্রতিকারের উপায় যেটা আমরা প্রথমে বললাম, রোগটাকে আগে নির্ণয় করা, অর্থাৎ প্যাপস্মিয়ার বা ইয়ের মাধ্যমে নির্ণয় করা, বাট সেটার জন্য সমস্ত তার লক্ষণ আছে বলে নয়, সমস্ত মহিলাদেরকে টেস্ট করাতে হবে। আর সেকেন্ড উপায় হচ্ছে যে ভ্যাকসিনেশন দুরকম হয়। একটা হচ্ছে আপনার 3টে ডোজ থাকে, একটা প্রথম দিন, তারপর 2 মাসের মাথায়, একটা 6 মাসের মাথায়। এটা হচ্ছে 15 থেকে 45দের জন্য, 45 বছর বয়সীদের জন্য। আর যাদের 9 থেকে 14 বছর বয়স পর্যন্ত সেই সময় দুটো ডোজ থাকে, একটা হচ্ছে আপনার প্রথম দিন, তার 6 মাস পরে একটা। এই দুটো ভ্যাকসিনের মাধ্যমে একটা ইন্ডিয়ান কোম্পানি আছে যাদের মাধ্যমে ভ্যাকসিনটা দেওয়া সম্ভব, আর একটা বিদেশি কোম্পানি আছে। আমরা স্বদেশি প্রক্রিয়া তৈরি ইন্ডিয়ান ভ্যাকসিনটাই গভর্নমেন্ট প্রমোট করছে, বাট কেউ চাইলে বাইরের ভ্যাকসিনটা নিজেরা পয়সা খরচা করে নিতে পারেন, ঠিক আছে। ভ্যাকসিন গুরুত্বপূর্ণ কারণ এই ভ্যাকসিনে যেটা আমরা বলছিলাম, দুরকম ভ্যাকসিন আছে, একটা হচ্ছে 4টে জীবাণুর এগেনস্টে ভ্যাকসিন, আর একটা 9টা জীবাণুর এগেনস্টে ভ্যাকসিন। যেটা 4টে জীবাণুর এগেনস্টে ভ্যাকসিন, যেটা গভর্নমেন্ট আজকে দিচ্ছে, সেটা হচ্ছে 83.2% এফেক্টিভ ক্যান্সার প্রিভেন্ট করার জন্য, সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করার জন্য। আর যদি কেনা যে ভ্যাকসিনটার কথা আমরা বলছি, যেটা 9টা জীবাণুর এগেনস্টে প্রোটেকশন দিচ্ছে, সেই ভ্যাকসিনটা 98.4% এফেক্টিভ জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার প্রোটেকশন করার জন্য। আজকে মেসেজ আমি তুমি যেটা বললাম যে সবাইকে ভ্যাকসিনেশন করুন। যারা চান তারা প্রাইভেট হসপিটালে এসে আমাদের কাছে এসেও ভ্যাকসিন করাতে পারেন। আমাদের এই নার্সিংহোমে এই ভ্যাকসিনেশনের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এবং যারা স্ক্রিনিং করাতে চাইছেন, কম খরচের মধ্যে ভ্যাকসিনেশন না নিয়ে স্ক্রিন করাতে চাইছেন, বা যাদের বয়স 40 পেরিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে যেহেতু ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল নয়, তারা এসে স্ক্রিনিংয়ের মাধ্যমে, রুটিন স্ক্রিনিং, প্রত্যেক 3 বছর অন্তর স্ক্রিনিংয়ের মাধ্যমে এটা প্রোটেকশন করতে পারেন। এবং এই স্ক্রিনিং টেস্টের খরচা খুবই কম, প্রায় 1000 টাকার কাছাকাছি। ভ্যাকসিনেশনের কস্ট হয়তো একটু বেশি, কিন্তু স্ক্রিনিং টেস্টের জন্য সবাই এলিজিবল তাদের, এবং মাত্র 3 বছর অন্তর স্ক্রিনিং করতে হয়। সবাই স্ক্রিনিং এবং ভ্যাকসিনেশন করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা জিনিস আমি বলবো, যে এই অসুখটা শুধুমাত্র মেয়েদের হলেও, যেহেতু সার্ভিক্স বা জরায়ুমুখ যেহেতু মেয়েদের শুধুমাত্র রয়েছে, ছেলেদের পক্ষে ছেলেদের নেই, যেহেতু অসুখটা হওয়া সম্ভব নয়, কিন্তু তারা এই রোগটা কেরিয়ার, অর্থাৎ সেক্সের মাধ্যমে যেহেতু ইনফেকশনটা ছড়ায়, সুতরাং একটা ছেলের যদি না ইনফেকশন থাকে, তার থেকে তো মেয়েদের হতে পারে না, তো ছেলেরা এই অসুখটা কেরিয়ার। সেই জন্য যদি ছেলেদেরও সম্ভব হয়, ভ্যাকসিনেশন করা উচিত। এবং আমি গভর্নমেন্টের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই যে এই ভ্যাকসিনেশনটা 9 থেকে, যেহেতু গোটা পপুলেশনের মধ্যে সমস্ত মেয়েরা স্কুলে যায় না, আজকে কলকাতা মানে ইন্ডিয়ার পপুলেশন চিন্তা ভাবনা করলে যেহেতু সমস্ত মেয়েরা স্কুলে যাচ্ছে না এবং সবাইকে কভার করা সম্ভব হচ্ছে না, সুতরাং গভর্নমেন্ট যদি এর মধ্যে ছেলেদেরও ইনক্লুড করে, যাদের মাধ্যমে এই রোগটা ছড়াচ্ছে, তাহলে রোগটার চেন যেটা রয়েছে সেই চেনটা আমরা ব্রেক করতে পারবো। সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যে ছেলেদের ভ্যাকসিনেশনটা এর মধ্যে ইম্পর্টেন্ট। আর ছেলেদের যে ক্যান্সার হয় না সেরকম নয়, ছেলেদের ক্যান্সার এর থেকে, এইচপিভি থেকে গলার ক্যান্সার অর্থাৎ ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, পেনিসের ক্যান্সার এবং পায়ুমুখের ক্যান্সার অর্থাৎ অ্যানাল ক্যান্সার হতে পারে। তো সেই ক্যান্সারগুলোর সংখ্যা যদিও কম, কিন্তু তা সত্ত্বেও সেগুলো কিন্তু এই ইনফেকশন থেকে হতে পারে। সুতরাং আমাদের মেয়েদের প্রোটেক্ট করার জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কিন্তু ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা রয়েছে। আচ্ছা, তোর লস দীর্ঘ 5 বছর যুক্ত আছি আমার কেরিয়ারের 11 বছরের মধ্যে। আর এই নার্সিংহোমে শুধুমাত্র এই ক্যান্সার বা ক্যান্সার রিলেটেড প্রিভেনশন ছাড়াও আরও অনেক রকম সুবিধা আমরা দিয়ে থাকি। তার মধ্যে প্রেগনেন্সি রিলেটেড প্রবলেমস, মাসিকের ইরেগুলারিটি রিলেটেড প্রবলেম, এবং এছাড়াও ধরুন কোনো পেশেন্টের বাচ্চা আসছে না, অর্থাৎ ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেম, যে সমস্ত সমস্যা, এবং বিভিন্ন রকম ছেলেদের প্রবলেম, যেমন সেক্সুয়াল রিলেটেড প্রবলেম, ছেলেদের সেক্সুয়াল রিলেটেড প্রবলেম, সেগুলো আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। আগামী দিনে লর্ডস নার্সিং হোম হেলথ কেয়ারকে কী বলবে? লর্ডস নার্সিং হোমকে বলবো আমরা ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থার দিশায়।